প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ব্যতিক্রমী একটি ক্লাস। বই দেখতে পাচ্ছ, নবম বা দশম শ্রেণীর গণিত। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল প্রশ্ন। আজকে ব্যতিক্রমের জন্য সাধারণত সৃজনশীল প্রশ্ন থেকে 3টি অংশ, ক, খ, গ। আজকে কিন্তু কয়টি রয়েছে? 4টি। কেন এবং কি বিষয় দেখো। উদ্দীপক 2টি অংশ। ক নম্বর, x এর মান নির্ণয় করো। খ, প্রমাণ করো যে একটা গাণিতিক সমস্যা। গ, দেখাও যে এটা সমান p। ঘ, গ এবং খ একে অপরের সাথে অনেক সম্পর্ক, একই অঙ্ক, শুধু এই ছিল উল্টিয়ে দিয়েছি। কিরকম দেখো, এটা সমান 0 যদি হয় তাহলে দেখাতে হবে এটা সমান সমান p। কিন্তু ঘ নম্বরে কি আছে দেখো তো একটু, যা আমরা প্রমাণ করেছি তা যদি হয় তাহলে এটা প্রমাণ করব। তার মানে কি, একই অঙ্ক জাস্ট উল্টিয়ে দেওয়া। তো আর কথা নয়, চলো আমরা সমাধানে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। এই উদ্দীপকের সাহায্যে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি করব আমরা দেখো। ক নম্বর দেওয়া আছে, বা x টু দি পাওয়ার -1 এর মানে হলো 1/x। তাই এর মান কি? 1/a, এর মানে 1/b গুণ 8/x, ডান পাশে যা ছিল তাই, লসাগু, সেটা b হবে। লসাগু কত? ab। a দ্বারা ab কে ভাগ করলে কত হয় ভাগফল? b। b গুণ 1 মানে b, প্লাস b দ্বারা ab কে ভাগ করলে ভাগফল হয় কত? a। a গুণ 1 a। বজ্র গুণ, কোনায় কোনায় গুণ, x ইন্টু b প্লাস a সমান 8ab, বা x ইকুয়াল 8ab বাই b প্লাস a। অতএব x ইকুয়াল 8ab, b প্লাস a কে আমরা ভেঙে সাজিয়ে লিখতে পারি a প্লাস b। কার মান পেলাম? x এর মান, খুব সহজেই। প্রিয় শিক্ষার্থীরা, খ নং গাণিতিক সমস্যা সমাধান করতে আমার ক এর মানের প্রয়োজন। ক থেকে পাই x ইকুয়াল 8ab বাই a প্লাস b। শুধু 8ab কে আমরা ভেঙে রেখেছি 4a ইন্টু 2b। 8ab হয়, বা x বাই 4a 2b a প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এখন কি কাজ? এখন আমাদের প্রশ্নের যে অংশ, প্রথম অংশ, তা বের করতে হলে নিশ্চয়ই যোজন বিয়োজন। হ্যাঁ, তোমরা ভুলে গেছো যোজন বিয়োজন মানে কি? লব যোগ হর বাই লব বিয়োগ হর। তাহলে কি হবে দেখো, লব যোগ হর বাই লব বিয়োগ হর। ঠিক তেমনি এখানেও লব যোগ হর বাই লব বিয়োগ হর পেয়ে গেলাম। এখন সিম্পল যোগ বিয়োগ, বাম পাশে যা আছে তা থাকবে। 2b যোগ b 3b প্লাস a, 2b মাইনাস b। তো 2b থেকে b গেলে কত থাকে? শুধু b মাইনাস a। 1 নং সমীকরণ। তোমরা সুন্দর করে এটা তুলে নাও। এবার দ্বিতীয় অংশ দেখো। আবার x ইকুয়াল 8ab বাই a প্লাস b, 4b ইন্টু 2a।
এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কেন এটা করলাম? তোমরা জানো, প্রথমে কিন্তু আমরা বলেছি যে প্রশ্ন অনুযায়ী ভাঙতে হবে। তো প্রথমে আমরা 4a লিখছিলাম, এখন 4b। ঠিক আগের মতো দেখো, x/4b 2a/a প্লাস b, লব যোগ হর লব বিয়োগ হর, যোজন বিয়োজন, সিম্পল। তো বাম পাশ যা আছে তাই থাকবে, x প্লাস 4a x মাইনাস 4a, 2a যোগ a 3a প্লাস b, 2a মাইনাস a মাইনাস b, 2 নং। এখন 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি সিম্পলি, তাহলে হয়ে যাবে। কি হবে দেখো, 1 নং যোগ 2 নং। 1 নংয়ের বাম পাশ যোগ করব, তারপরে 2 নংয়ের বাম পাশ সমান সমান 1 নংয়ের ডান পাশ যোগ 2 নংয়ের ডান পাশ। সিম্পল। দেখো, x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b x মাইনাস 4b, ডান পাশ কি ছিল 3b প্লাস a b মাইনাস a প্লাস 3a প্লাস b a মাইনাস b। দেখো, 1 নংয়ের বাম পাশ এই, 2 নংয়ের বাম পাশ এই, সমান সমান 1 নংয়ের ডান পাশ এই যোগ 2 নংয়ের ডান পাশ। এখন সিম্পল আমরা দশাও করব। আমরা বাম পাশ রাখবো না, কারণ বাম পাশ প্রশ্ন দেওয়া আছে, ডান পাশের টুকু আমরা সমাধান করবো। কীভাবে দেখো, এখন কি কাজ, লসাগু। কিন্তু এখানে আছে b মাইনাস a, এখানে আছে a মাইনাস b। আমরা a মাইনাস b কে b মাইনাস এর মতো করতে কি প্রয়োজন, একটা মাইনাস চিহ্ন। কীভাবে দেখো, 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b মাইনাস কমন হলে কি দেখা যায়, b মাইনাস a। বোঝনি? তাহলে দেখো, b সেখানে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস, মাইনাস a প্লাস a মাইনাস b, মাইনাস a মাইনাস a প্লাস a, তার মানে মাইনাস কমন হলে এখান থেকে এটা লেখা যায়। এখন আমরা লসাগু করব। আমরা বাম পাশ সবার শেষে লিখবো, শুধু ডান পাশ নিয়ে কাজ করতেছি। দেখো, 3b প্লাস a b মাইনাস a, মাইনাস a প্লাস a মাইনাস b মাইনাস a, উপরে কি থাকে 3a প্লাস b, 3a প্লাস b, সেম দশাগু b মাইনাস a। তো একবার যাই, তারপর উপরে যা আছে লবে তাই, 3b প্লাস a মাইনাস একই জিনিস, যা আছে তাই, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন হবে তখনই। কেন? মাইনাস রয়েছে, তো উপরে যা রয়েছে তার চিহ্ন পরিবর্তন। প্লাস 3 হয়ে গেল কি মাইনাস 3a প্লাস b হয়ে গেল মাইনাস b। 3b থেকে b বিয়োগ করলে থাকে 2b, আর মাইনাস 3a প্লাস a থাকে মাইনাস 2a, নিচে b মাইনাস a। উপর থেকে কি কমন যায়, 2 কমন যায়, থাকে কি b মাইনাস a, নিচে b মাইনাস a, কাটলো, সমান সমান 2। এই 2 কার সমান, এই যে দেখো, এই যে সমান 2, যেহেতু জায়গার সংকলন, জায়গার সংকট, তাই তোমরা লিখে দেবো। অতএব এক্ষেত্রে এইটা সমান সমান 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, গণন গাণিতিক সমস্যা সমাধান করতে হলে আমাকে উদ্দীপকের সাহায্য নিতে হবে। উদ্দীপক দেওয়া আছে। এখন কি করা যায় দেখো, p² + 1 = 2p/m, সমান সমান বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, বা p² + 1/2p =
2p বাই m ইন্টু 2p। আমরা কি কাজ করে এসেছি এখানে? উভয় পক্ষকে 2p দ্বারা ভাগ করেছি। এখন কি কাজ দেখো, 2p কাটলো, থাকে 1/m। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন নিচে মনে আছে, লব যোগ হর বাই লব বিয়োগ হর। তো দেখো, লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর। আমরা জাস্ট সাজিয়ে রেখেছি, এখানে আমার কোনো বাড়তি কিছু নেই। 2p কে মাঝখানে রেখেছি, -2p কে মাঝখানে রেখেছি, আর বাকি অংশ যেমন ছিল তেমনই। দেখো উভয় অংশ সূত্র পড়ে, কি সূত্র? p + 1 তার হোল স্কয়ার, ঠিক নিচেটা সূত্র পড়ে p - 1 তার হোল স্কয়ার। ডান পাশে যা ছিল তাই রয়েছে। আমরা বলে যে অংশগুলো রয়েছে তোমরা বুঝতে পেরেছো, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা সহজে বোঝার জন্য বলে থাকি যে স্কোয়ার এর পাশে আসলে রুট হয়ে যাবে। আসলে তা না, এ নিয়ে আমি পূর্বে ক্লাস নিয়েছি, আর কথা বলবো না, শুধু এটুকুই বলবো এই স্কোয়ারটাকে রুট হয়ে যাবে। বা কি আছে, p + 1, p + 1, নিচে আছে p - 1, 1 + m, 1 - m। আসলে কিন্তু স্কয়ার রুট হয় না, উভয় পক্ষে আমরা বর্গমূল করেছি। এখন কি কাজ? গন্ধ পাওয়া যাচ্ছে, আমাকে যা প্রমাণ করতে বলছে তার মানে কি করতে হবে? যোজন বিয়োজন। আবার লব যোগ হর কি আছে, p - 1, লব বিয়োগ, বিয়োগ করলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়, +p হয়ে গেল -p, -1 হয়ে গেল +1। উপরে লব যোগ হর, লব মাইনাস হর, কাটাকাটি, -1 + 1 কাটে, p যোগ p, 2p, -p + p কাটে, 1 যোগ 1 2। ডান পাশে যা ছিল তাই, কোনো পরিবর্তন হবে না। এই 2 কাটে থাকে কি, p। ডান পাশে যা আছে তাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে প্রমাণ যা করতে বলছে তা কিন্তু হয়ে গেছে, শুধু একটু সাজিয়ে লিখতে হবে। কীভাবে দেখো, জাস্ট এই আছে, এই ঘুরিয়ে লিখবো, 1 + m এর রুট প্লাস 1 - m এর রুট বাই নিচে যা ছিল তা সমান কি p। তোমাকে প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, অতএব দেখানো হলো। নিশ্চিত আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, সুন্দর করে তোমরা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, গ নং গাণিতিক সমস্যা, সরি ঘ নং গাণিতিক সমস্যা, গয়ের ঠিক বিপরীত কিছুটা। কিরকম দেখো, আমরা গ নংয়ে যা করেছি ঘ নংয়ে তার উল্টোটা করব। তার মানে দেখেই মনে হচ্ছে যোজন বিয়োজনের একটা পার্ট। লব যোগ নিচের অংশ হর, বাই লব বিয়োগ হর। তোমরা জানো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কিন্তু
বর্গমূল বা রুটের ভিতরের যে চিহ্ন তা কিন্তু পরিবর্তন হবে না। সামনে কোশ্চেন হলো মানে কি মাইনাস 1 প্লাস m এর রুট মাইনাস হয়ে যাবে প্লাস 1 মাইনাস m এর রুট p প্লাস 1 p মাইনাস 1। কেন p এর নিচে কিছু নেই মানে কি 1 তো রয়েছে, একবার যোগ একবার বিয়োগ। বা এটা কাটে এটা কাটে এটা কাটে এটা কাটে থাকে কি 1 প্লাস m এর রুট রুট p প্লাস 1 p মাইনাস 1 2 2 কাটলো 1 প্লাস রুট m রুট 1 মাইনাস m। আমরা কি করবো এখন উভয় পক্ষে বর্গ করব। তোমরা জানো স্কয়ার রুট কাটে, এই বর্গ কিন্তু উপরেরটাও আছে নিচেরটাও আছে। তো উপরে যদি বর্গ করি তাহলে a প্লাস b এর হোল স্কয়ার সূত্র a স্কয়ার 2 প্লাস b স্কয়ার সিম্পল। তোমরা 9 নবম দশম তোমরা তো অবশ্যই জানো। এখন কি কাজ, এখন আবার পুনরায় যোজন বিয়োজন। আবার যোজন বিয়োজন বলতে 1 প্লাস m প্লাস 1 মাইনাস m 1 মাইনাস m লব 1 প্লাস m, যেহেতু বিয়োগ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 1 এর সামনে প্লাস হয়ে যাবে মাইনাস, m এর সামনে মাইনাস হয়ে যাবে প্লাস। কি হবে লব লিখে নিচ্ছি 1 স্কয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস হর p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 লব মাইনাস কি হয়ে যাবে p স্কয়ার প্লাস 2p মাইনাস 1 মাইনাস m প্লাস m কাটে মাইনাস 1 প্লাস 1 কাটে 1 যোগ 1 2 m যোগ m 2m 2p 2p কাটলো 2p স্কয়ার প্লাস 1 যোগ 1 2 p স্কয়ার কাটলো 1 1 কাটলো 2p যোগ 2p 4p, এই 2 2 কাটলে থাকে কি 1/m, এখানে 2 কমন যায় থাকে p স্কয়ার প্লাস 1, নিচে এটা ভেঙে লিখি 2 * 2p m, এই 2 2 কাটলে থাকে কি p স্কয়ার প্লাস 1/2p। এখন বজ্রগুণ কিভাবে দেখো m ইনটু p স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2p ইনটু 1/2p বা p স্কয়ার প্লাস 1 এই m ভাগ হয়ে যাবে, তার মানে 2p/m বা p স্কয়ার প্লাস 1 মাইনাস 2p/m ইকুয়াল 0। আমাকে কি ব্যবহার করতে বলেছিল p স্কয়ার মাইনাস 2p/m প্লাস 1 ইকুয়াল 0, p স্কয়ার মাইনাস 2p/m প্লাস 1 ইকুয়াল 0। আমরা সমাধান পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা সমাধান করলাম। তোমরা তোমাদের নোট খাতায় তুলে নাও। হ্যাঁ, শুধু খাতায় নয়, মাথায়ও কিন্তু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনেক বড় একটি গাণিতিক সমস্যা সমাধান করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ 11.1 এর আলোকে এই সৃজনশীল প্রশ্ন। ঠিক এভাবে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই ভালো ফল করা সম্ভব। অনলাইন ক্লাস থেকে দিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।